কিন্তু নারী সুরক্ষা সবচেয়ে বড় জিনিস। আরজি কর থেকে কসবা ল কলেজ, বিগত সরকারের সময়ে অনেক ঘটনা আপনারা ঘটেছে দেখেছেন, কিন্তু আপনারা দেখেছেন আমাদের সরকারের সময়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বারুইপুরে। আমরা কিভাবে বারুইপুরে ধর্ষণকারীদের শিক্ষা দেওয়ার কাজ করেছি, যেটা বিগত দিনে কোনো সরকার করতে পারেনি। না, বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স এর বদলে নারী সুরক্ষার বার্তা শোনা গেল। প্রকৃত অভিভাবকের মতো রাজ্যের নারীদের সুরক্ষায় একের পর এক পদক্ষেপের বার্তা শোনা গেল। এটাই তো রাজ্যবাসী চেয়েছিল। কিন্তু মনে পড়ে কামদুনি হাঁসখালির সময় কি হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘটনার গুরুত্বকে লঘু করতে, অপরাধীদের প্রশ্রয় দিতে বিভিন্ন সময় আলটপকা মন্তব্য করতেন। তার কাছে যেন নারী নিরাপত্তা, নারী সুরক্ষা গুরুত্বহীন হয়ে পড়েছিল। আর সে কারণেই তো রাজ্যের মহিলারাও মুখ ফিরিয়েছেন তৃণমূল সরকারের ওপর থেকে। তাই জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। রাজ্যবাসীর আশীর্বাদ পেয়েই মহিলাদের সুরক্ষার স্বার্থে একের পর এক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে নয়া সরকারকে। রবিবার উত্তর কলকাতা থেকে মহিলাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আরও একটি কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গঠন করেন অন্নপূর্ণা যোজনা বাহিনী। এই বাহিনী দেশের মধ্যে ছড়িয়ে থাকা টুকরে টুকরে গ্যাংকে মোকাবিলা করবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো, অথবা রানী রাসমণির মতো, অথবা রানী শিরোমণির মতো, অথবা বীণা দাসের মতো, অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য। মহিলারাই পারেন অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, আর সে কারণেই তাদের পথকে মসৃণ করতে যা যা করণীয় তাই করছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় দুর্গা স্কোয়াডের প্রসঙ্গ। আমরা প্রত্যেক জেলাতে এবং কলকাতা পুলিশে নারী শক্তি দুর্গা স্কোয়াড তৈরি করেছি। কিছুদিন আগে 15ই আগস্ট আপনারা রেড রোডে দেখেছেন দুর্গা স্কোয়াডের মহিলারা গোলাপি রঙের জ্যাকেট পরে স্কুটি নিয়ে কিভাবে তারা প্যারেডে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন। এবারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীনতা দিবসের প্যারেডকে নেতৃত্ব দিয়েছে মহিলা আইপিএস অফিসাররা। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়নে জোর দিয়েছে বিজেপি সরকার। তা কার্যত ঘর থেকেই শুরু করেছেন তারা। শুভেন্দু মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন একাধিক মহিলা প্রতিনিধি। বিজেপি যে মহিলাদের সশক্তিকরণ, ক্ষমতায়নে জোর দিয়েছে তার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমরা কত মহিলাকে মন্ত্রী করেছি। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী কলিতা মাঝি, এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা গৃহবধূ, তাকে মন্ত্রী করেছি। সুমনা সরকার, পূর্ণিমা চক্রবর্তী। এই সরকার এবং বিজেপি আমরা নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারীর অধিকার এগুলো নিয়ে আমরা ভাবি, এটা নিয়ে আমরা চলি। সব মিলিয়ে অপশাসনের জমানার অবসান ঘটিয়ে মুক্তির স্বাদ পাচ্ছেন বঙ্গের প্রমীলা বাহিনী। আর তাদের পাশে সদা সর্বদা বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।